অভি ভালো, প্রিয়া ভালো, কল্পনা ভালো, বিশ্ব ভালো। অভি ভালো, প্রিয়া ভালো, কল্পনা ভালো, বিশ্ব ভালো। অভি ভালো, প্রিয়া ভালো, কল্পনা ভালো, বিশ্ব ভালো। আপনারা চলে এসেছেন? ও, আমি এই জবা ফুলটা নিয়ে খেলছিলাম। ছোটবেলা মনে নেই আমরা করতাম লাভ মি নট, লাভ মি লাভ দিদি পাগল হয়েছেন, এটা তো গোলাপ ফুল দিয়ে করতাম। হ্যাঁ, বয়স হয়েছে তো তাই হাতে এখন আর গোলাপ ফুল না, এই জবা ফুল নিয়েই অনেক কিছু করতে লাগে। তাই জবা ফুল নিয়েই করলাম, কারণ কমেন্ট বক্স শুধু একটাই কথা, লোকের মুখ্য একটাই কথা, যে কে ভালো কে ভালো কে ভালো না। এবার দিদি লেটেস্ট ভিডিও দেখেছেন কল্পনা আর বিশ্ববাবু দিয়েছে? হ্যাঁ দেখেছি। তো ভিডিওটা দেওয়ার পর অনেক কথা বলার আছে, নিশ্চয়ই বলবো। তার আগে কিছু ক্লারিফিকেশন দিয়ে নিই। আচ্ছা, অনেকের কথা বিশ্ববাবু কল্পনার কথায় উঠে চলে না, কল্পনার কথা শোনে না, তার জন্যই উনি এত ঠকেছেন বা এত কিছু হয়েছে। তো এটা যদি উনি না করেন, উনি যদি ওনার স্ত্রীর কথা শোনে না, এটার জন্য কি প্রিয়া দায়ী? নিশ্চয়ই না। অভি প্রিয়ার কথায় উঠে বসে প্রিয়ার কথা শুনে চলে, নিজস্ব কোনো কথা বলে না, তার জন্য তো নিশ্চয়ই কল্পনা বা প্রিয়া দায়ী না। অভি প্রিয়ার কথায় উঠে বসে, এটার জন্য অভি নিজেই ডিসিশন নিয়েছে যে আমি প্রিয়ার কথা শুনে চলবো। আর বিশ্ববাবু কল্পনার কথা শুনে না, কল্পনার কথা দাম দেয় না, এটার জন্য কিন্তু প্রিয়া দায়ী না। প্রিয়া মিষ্টি করে কথা যদি বলেই থাকে, দাদা ভাই বলে ডেকে যদি ওনাকে মোল্ড করে ফেলে, তাহলেও তো প্রিয়ার দোষ না, দোষটা কার? বিশ্ববাবুর, যে নিজের স্ত্রীর থেকে অন্যদেরকে প্রায়োরিটি দেওয়া। এখন আপনারা বলবেন যে বাড়ির বড় ছেলে বড় ভাই হিসাবে কর্তব্য করেছে, 101%, এটাতে আমি অ্যাগ্রি। উনি কর্তব্য করেছেন, তাহলে কর্তব্য করতে গেলে এরকম ভাই বোন মা বাবার জন্য করেছেন, তার মানে মানুষ হিসেবে উনি খুব ভালো, বড় মনের। তাহলে সেখানেও কিন্তু প্রিয়ার শিখিয়ে দেওয়া বানি না, নিজের থেকেই উনি করেছেন। উনি মনে করেছেন ওনার ভাইয়ের বউয়ের কি করে খাবে, কি করে সংসার চলবে, উনি একা কত টানবেন, তার জন্য উনি দোকানটা করেছিলেন। দিদি দোকানটা যে করলো, 10 লাখ টাকা লোনটা নিল, এর যে মাসে মাসে সুদ বা ইয়ারলি সুদটা গণা হয়েছে, সেটা তো কেউ ধরছে না, ওই টাকাটা কেউ ধরছে না। শুনুন, দোকানটা করেছে ওনার মা আর ভাই বলেছে, আমি মানলাম। আর উনিও ভেবেছেন পরিবারকে বাঁচাতে হবে, পরিবারকে টিকে থাকতে লাগবে, উনি এটা করেছেন। কল্পনা না করেছিল, জমি কিনে করতে বলেছিল, উনি শোনেননি। দাদা হিসাবে, বাড়ির বড় ছেলে হিসাবে, চাকরিরত মানুষ হিসেবে উনি করেছেন। সেটা ছিল ওনার সম্পূর্ণ নিজস্ব ডিসিশন। নিজের স্ত্রীকে প্রাধান্য না দেওয়াটা, এটা ওনার ডিসিশন, এটা ওনার ভুল। বাবা নিজের কথা না ভেবে বাবার বা ঠাকুরদার জায়গাতে ওই দোকানটা করা, ওটাও একটা ওনার ভুলই ছিল। তাহলে এরকম কথা হলে জীবনে কোনো দাদা ভাইয়ের জন্য করবে না। দাদারা বা ভাইরা, অনেক ভাইও দাদার জন্য করে, অনেক ছোট ভাই ভালো চাকরি করে, দাদার পরিবার পালে, এরকম আমি দেখেছি। অনেক ছোট ভাই দাদা দেখে না, কিন্তু ছোট ছেলের উপরেই মা বাবার সংসার, এরকম আমি দেখেছি। উনি ওনার কর্তব্য হিসেবে করেছেন, হয়তো বিনিময়ে উনি কিছু চাননি বা চাইলেও পাননি। এখন তোমরা বলবে দিদি উনি ওনার কর্তব্য হিসেবে করেছে, উনি ওনার ভালো লাগার থেকে করেছে, কিন্তু বিনিময়ে উনি কি পেলেও? সোশ্যাল মিডিয়াতে ওনাকে অপমানিত হতে লাগলো, সোশ্যাল মিডিয়াতে ওনাকে ছোট করতে লাগলো। এটাই তো সোশ্যাল মিডিয়ার খামিয়াজা বলতে পারো। যারা ঘরের কেচ্ছা বাইরে আনে, তাদের তো এটা খামিয়াজ দিতেই লাগবে। সোশ্যাল মিডিয়াটা খারাপ না, সেটা আমরা কিভাবে নেই সেটা খারাপ। সোশ্যাল মিডিয়াতে ভজনও শুনতে পারো, উল্টোপাল্টা গানও শুনতে পারো, তুমি সেটা কিভাবে নেবে? তো এখন ওনার ভাইয়ের বউ এই কাজটা করেছে, তাহলে এটার এগেনস্টে বলুন। দেখুন, ওনার ভাইয়ের বউ এই কথাগুলি বাইরে এনেছে, একের পর এক এসেছে। যেটা আজকে বিশ্ববাবু বললেন, আমি কাউন্টার ভিডিও করব, যদি ওরা না করে তাহলে আমি করব না। কালকে রাত্রে কিন্তু প্রিয়া জমি নিয়ে ভিডিওটা করার পর, ভাসুরের একটু প্রশংসা করার পর একটা পোস্ট দিয়েছিল, যেখানে মুখোশ খুলে দেওয়ার একটা কথা বলেছিল। তারপরে নিজেই আবার এডিট করে বলে দিয়েছে যে এখন থেকে নর্মাল ব্লগ আসবে। হ্যাঁ,
আর সে কি বলে আর কোনো কন্ট্রোভার্সি ভিডিও আমরা করব না। সেখানে যদি কন্ট্রোভার্সি ভিডিও কল্পনা দেবে তাহলে প্রিয়া দেবে, প্রিয়া দিলে কল্পনা দেবে, মানে সিলসিলা এ প্যার কা চলতেই থাকবে। থামবেটাকে আজকে কল্পনা বলছে যে এইভাবে আমাদেরকে কন্ট্রোভার্সির জগতে মানে মারাত্মকভাবে খারাপ কথা বলা হচ্ছে, যেটা মাইগ্রেন আমি নিতে পারছি না। আমার হাজব্যান্ড চলে যাবে, ছুটি শেষ হয়ে যাচ্ছে, আর আমার মাথা ব্যথা প্রচণ্ড, আর কমেন্ট সেকশন তো বলেই লাভ নেই। তাহলে প্রিয়ার ভিউয়ার্স, যেহেতু প্রিয়া একটা বড় চ্যানেল, তার সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি, তাকে ভালোবাসার লোকের সংখ্যাটা বেশি, এটা তো বুঝতেই লাগবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবসময় বড় চ্যানেলের তরফে হয়েই কথা বলে, তাহলে অনেক সময় নিজে চুপ করে থেকেও কিন্তু অনেক ব্যাপারে সুরাহা করা যায়। কেন চুপ করবে ও? ছোটো চ্যানেল বলে সমস্ত অন্যায় আব্দে মেনে নেবে। কালকে জমি জমা ভিডিওটা করার পর তারপরে প্রিয়া 2-3টা লাইন বলার পর বা লিখার পর এরপরে কিন্তু ডিক্লেয়ার দিয়েছিল যে কন্ট্রোভার্সি ভিডিওটা আর করবে না, বা কন্ট্রোভার্সি কোনো কথা বলবে না, নর্মাল ব্লগ করবে। তারপর আজকে বিশ্ববাবুদের ভিডিওটা আসলো এবং সেখানে বলা হলো যে পুরনো কথা আবার আনছে বলে, ওই বারবার বলছে যে আমরা বাড়ি ছাড়া করিনি, আমরা মানে পুরনো কথা আনছে বলে আবার পুরনো কথা কিন্তু কল্পনারও বলল। তাতে কি হলো? যেটা কল্পনা বলছে, এডিট করা, ভিডিও করা, ব্লগ করার থেকে এইভাবে বসে বসে ভিডিও করাটা ইজি। তো দুজনেই তো ব্লগার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার কল্পনাও না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রিয়াও না, দুজনেই ব্লগার, দুজনেই কিন্তু বসে বসেই কথাগুলি বলছে। যেহেতু প্রিয়ার ভিউয়ার্সরা কল্পনাকে খাবলে খুবলে খাবে, কারণ সংখ্যায় বেশি, তাহলে যদি কল্পনার কন্ট্রোভার্সিয়াল কোনো কথা না বলে তাহলে কিন্তু অটোমেটিক্যালি প্রিয়া চাই, এটা আমি আগেও ওকে বুঝিয়েছিলাম, প্রিয়া চাইলেও আর কিছু বলতে পারবে না। কিন্তু কেন আমি সবসময় চুপ থাকবো? ছোটো চ্যানেল বলে না, বুদ্ধিমতী বলে। ছোটো চ্যানেল বলে না, এমনি তো কল্পনা রেগুলার ভিডিও দেয় না। এখন আজকের ভিডিওতে বিশ্ববাবু সেই জমির মাপটাপগুলি বলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। তারপর যদি বিশ্ববাবু চলে যাবেন, অ্যাটলিস্ট যাবার আগে 2-3 দিন শুধুমাত্র পরিবারকে নিয়ে কোনো রকম ভিডিও থেকে কোনো রকম উত্তর, কারণ যারা বোঝার ওরা বুঝবে, যারা না বোঝার ওরা বুঝবে না। সেই 3 বছর আগে বাড়ি ছাড়া কে করেছিল, বাড়ি ছাড়া কে করেনি, কার জন্য ওই পাক্কা ঘর থেকে মাটির ঘরে এসেছিল, এই কথাগুলি তো গত 3টা বছর ধরে হয়ে গেছে। সেই কথাগুলি আবার বলে কি কোনো লাভ হবে? আমার তো মনে হয় না। হ্যাঁ, ভিউজের লাভ হবে, কন্ট্রোভার্সি হবে, আমাদের মতো মন্থরাদের কিছু কমেন্ট ভিডিও করার সুযোগ পাবো, ভিউজ করার সুযোগ পাবো, কিন্তু মান সম্মান ইজ্জত কাদের যাবে? এদের যাবে। সোশ্যাল মিডিয়াতে পারিবারিক কেচ্ছা আনলে ওদের যাবে। ওদের ছেলেদের যদি কোনো স্কুলের ফ্রেন্ডের মারা দেখে, এরা বলবে এ মা গো কি ফ্যামিলি কি সব। অবশ্যই যাদের থাকে মান সম্মান এরা এটা বুঝবে, যাদের নেই সেটা বুঝবে না, এটা থাকবে। এইবার দিদি আপনি জানেন না, সব কিছু প্রিয়া আগে এনেছে। ইউটিউবারটা কে? প্রিয়া। সোশ্যাল মাধ্যমটাই একমাত্র রোজগারের কে? প্রিয়া। আলটিমেটলি এই কথাগুলি বললে পরে কল্পনার থেকে বেশি লাভ কার হবে? প্রিয়া। তাহলে প্রিয়া কেন আনবে না? তাহলে এখানে যদি কল্পনা চুপ করে যায়, প্রিয়া যদি 1টা বা 2টো ভিডিও করে, তারপরে কিন্তু যদি কল্পনা কোনো উত্তর না দেয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই 2টোর বদলে 4টা ভিডিও করতে পারবে। তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে থেমে যেতে লাগবে। এটা আমি বারবার বলেছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখন নিজের থেকে মন গড়া কথা বলে ভিডিও করতে পারে না। অনেক সময় নিজে থেমে, যেটাকে আমরা বলি ইগনোর করেও কিন্তু অনেক কিছু উত্তর দেওয়া যায়। এরপরে যখন 2-3 দিন পরে কল্পনা ব্লগ ভিডিও দেবে, সেখানেও অনেক নেগেটিভ কমেন্ট থাকবে, জানা কথা। প্রথমবার নেগেটিভ কমেন্ট করবে, কল্পনা উত্তর দিল না, নেগেটিভ কমেন্ট ডিলিট করে দিল। সেকেন্ড দিন যখন করবে তখনও নেগেটিভ কমেন্ট করবে, মানে কিছু লোক যারা থাকবে রাগ রয়ে গেছে। থার্ড দিন থেকে অটোমেটিক্যালি নেগেটিভ কমেন্ট কমে যাবে। তাহলে কল্পনা কখন উত্তর দেবে না? যা বলছে মেনে নেবে? জায়গা নেই তো কথা, জায়গা মিটমাট হয়ে গেছে, ব্যাপারটা ডিসমিস হয়ে গেছে, আর আগে কিছু করার নেই, কিছু বলার নেই। এখন প্রিয়া বলছে, প্রিয়া 3 বছর আগের কাহিনী আনুক, প্রিয়া 3 বছরের কাহিনী 1বার 2বার 3বার আনুক, 4বারের দিন নয়, বসে উত্তর দেওয়া যাবে। তারপরও প্রিয়ার কথাগুলি কোনো ভ্যালু থাকবে না যদি না কল্পনা উত্তর না দেয়। আর তাহলে কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ভিডিও নামাতে পারবে না। প্রিয়ার তথ্যের উপর ভিত্তি করে 1টা ভিডিও করতে পারবে, 2টো ভিডিও, তারপর কিন্তু ওদের থামতে লাগবে। এটাই কন্ট্রোভার্সি নিয়ম।
কন্ট্রোভার্সিটাকে থামানোর নিয়ম হচ্ছে এটা। একটা দুটো ভিডিও প্রিয়া করলো, যখন প্রিয়া দেখলো কল্পনা উত্তর দিচ্ছে না, তখন তোর প্রিয়া যেরকম ওর ভাইয়ের বউ ওকে দায়ী, কল্পনাকে দায়ী করেছে, কল্পনা উত্তর দেয়নি, তো ওরা কিন্তু তারপরে ভিডিওটা কিছু বলতে পারেনি। তারপরে ইনি এই বিনে অন্য কথা বলেছে, অনেক কথা বলেছে, কিন্তু কল্পনাকে নিয়ে কোনো কথা বলতে পারেনি, কারণ যেহেতু কল্পনা উত্তর দেয়নি। ঠিক তেমনি প্রিয়াকে নিয়েও প্রিয়া ওকে নিয়ে ভিডিও করছে, একটা দুটো ভিডিও করলো, তার পরিপ্রেক্ষিতে আমরা প্রিয়ার দুটোর পরিপ্রেক্ষিতে আমরা 4টা করে ভিডিও করব। জানা কথা, ভিউয়ার্সরা কল্পনার প্রথম ব্লগিংয়ে বকবে, সেকেন্ড থার্ড ব্লগিং থেকে না পারবে প্রিয়া কিছু বলতে, না পারবে কন্ট্রোভার্সি করতে। আর অবশ্যই কন্ট্রোভার্সি করলে, আমি এটা আগেও কল্পনাকে বুঝিয়েছি, আমাদের 1K ভিউজ 2K ভিউজ হবে, কিন্তু কল্পনার হয়তো নর্মাল ভিউজ থেকে 3, 4, 5K ভিউজ হবে, কিন্তু প্রিয়ার সেখানে প্রচুর ভিউজ হবে, প্রায় 15-20K ভিউজ এক্সট্রা হবে, কারণ পাবলিক কন্ট্রোভার্সি শুনতে ভালোবাসে। এটা তো বুঝতে লাগবে। তাহলে সবসময় কি দিদি কল্পনা চুপ থাকবে? থাকবে না, কল্পনা চুপ থাকবে না। এখন মার্কেট বুঝে চলতে লাগে, এখন সমস্ত ভিউয়ার্সরা মোটামুটি কল্পনার এগেনস্টে আছে, সেইখানে দাঁড়িয়ে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে মজা পাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি রিচ থামিয়ে দেওয়ার জন্য একতরফাকে স্টপ করতে লাগবে। কেন সবসময় স্টপ করবে? তাহলে করবে না, তাহলে না করলে না করবে, তাহলে ভিউয়ার্সের মতামত বা ভিউয়ার্সরা যখন যা বলবে তাহলে নিতে লাগবে, তখন মাইগ্রেনের ব্যথা বললে হবে না। দুটো একসাথে, আমাদেরকে তো গালি খেতে লাগে, দুটো একসঙ্গে হলে হবে না। আইদা তুমি যে কন্ট্রোভার্সি লাইক না করো, সম্পূর্ণ তুমি চুপ করতে লাগবে, একটা বা দুটো ভিডিও করার পর প্রিয়া থেমে যাবে, আমরা 4টা-5টা ভিডিও করার পর আমাদের থামতে বাধ্য হবে। যখন প্রিয়া নর্মাল ব্লগিং দেবে, তখন আমরা চাইলেও প্রিয়ার ব্লগিং থেকে আমরা কিন্তু কন্ট্রোভার্সি না দিলে কন্ট্রোভার্সি আমরা করতে পারবো না। প্রিয়া দুটো ভিডিও থেকে করার পর আর কিছু বলতে পারলো না, হ্যাঁ, আর তখন আমরা দুটোর থেকে আমরা 5টা করবো, হ্যাঁ, সবাই মিলে। তারপর কি হবে? তার প্রিয়া দিচ্ছে না, আমরা তো খেতে পারছি না, দিকে কল্পনা ভিডিও দিচ্ছে না, খাওয়া হচ্ছে। এরপরে কল্পনা যে একটা শব্দ, যেটা কল্পনা মাঝখানে করেছিল, 11 মাসে কোনো কন্ট্রোভার্সি দেয়নি, একটা শব্দ যদি কন্ট্রোভার্সি না বলে, তাহলে তো ওর কমেন্ট সেকশন উঠিয়ে কয়টা ভিডিও মানুষ করতে পারবে? কয়টা পাবলিক নেবে? পাবলিক নেবেও না। আরে মেয়েটা তো কিছু বলছে না, কিন্তু যেটা কল্পনা যদি বলতে থাকে কন্টিনিউ, হ্যাঁ, তাহলে তো হবেই। কল্পনা আজকে বললো এডিট করতে লাগে না, পরিশ্রম করতে, এটা তো সত্যি কথা, পরিশ্রম করতে লাগে, এডিট করতে লাগে না, তার জন্য প্লাস এখন এই মোমেন্টে কে উপর একটু আছে, কোথাও না কোথাও প্রিয়া আছে। কেন আছে প্রিয়া? কারণ যদিও আমার কমেন্ট বক্সে দিদি এইবার কিন্তু প্রিয়া আগে শুরু করছে, এবার কিন্তু প্রিয়া আগে শুরু করেনি, শুরুটা হয়েছে ওই সুপুরি গাছ থেকে। কেন আপনি দেখতে পাচ্ছেন না কল্পনাদের বাথরুমটা ভাঙা হচ্ছে, এর জন্য তো প্রিয়াই দায়ী। কল্পনার বাথরুমটা কল্পনা রাখতে পারতো, যদি সুপুরি গাছটা ছাড়তে পারতো। সব কিছু একজনের ভালো হবে এটা তো হয় না, না হয় না। সুপুরি গাছটা প্রিয়ার লাগে, এখন সেটা প্রিয়া ভিডিও করার জন্যই হোক, প্রিয়ার বাচ্চাদের 2 ভাইয়ের বাড়ি করার জন্যই হোক, প্রফিট সবাই দেখবে। বরং মূল বাড়িটা আমি দারুণ করে করব, ওখানে ছিল প্রিয়ার যেমন যদি থেকে থাকে যে আমি ইউটিউবের জন্য জায়গাটা রাখবো, বা 2 ছেলের জন্য রাখবো, বা যা বাড়িটা বড় করব, ঠিক তেমনি কল্পনারও ওই বাথরুমের ওইখানের 1,20,000 বাঁচাতে গিয়ে কিন্তু এখানেরও মোটামুটি 1 লাখের মতোই গেছে। তাহলে এখানে বাথরুম ভাঙবো এই কথাটা আজকেও কল্পনা বলেছে, কিন্তু বাথরুম না ভাঙার অপশনটা ছিল, সেই অপশনটা কল্পনা নেয়নি। আর কেন প্রিয়া তাহলে সব প্রফিট ওকে দিয়ে দেবে? প্রিয়া তো মানে বোকা না, যথেষ্ট বুদ্ধিমতী। কেন এই কন্ট্রোভার্সি স্কোপটা প্রিয়া ছাড়বে, যেখানে কিনা প্রিয়ার মূল সোর্স অফ ইনকামটাই ইউটিউব, আর জানে সেখানে করে ও প্রচুর ভিউজ কামাতে পারবে। ওর তো প্রিয়ার জীবনে তো অন্য কোনো কন্ট্রোভার্সি নেই, প্রিয়ার জীবনে ওই বিএমটি ছাড়া আর সেকেন্ড কন্ট্রোভার্সি হচ্ছে ভাসুর যা। তাহলে এখন যখন ভাসুর যাকে নিয়ে কন্ট্রোভার্সি করার সুযোগ প্রিয়া পাচ্ছে, তাহলে প্রিয়া সেটা কেন ছাড়বে? তাহলে তো আমি জেনে শুনে, আমি জানি আমার অপোনেন্টের দুর্বলতা কি, আমি অপোনেন্টের দুর্বল জায়গাটাতেই আমি আবার ওকে খাদ্য দিচ্ছি না। এটা হয় না, লোককে জানতে লাগবে আমি কি ঠিক কি বিঠিক। 3 বছর ধরে তো বলে আসছো, কটা লোক বিশ্বাস করেছে। তারপরও যারা বিশ্বাস করে, আর তুমি বললেও বিশ্বাস করবে, না বললেও বিশ্বাস করবে। ভালোবাসার তারা এমনি বিশ্বাস করবে, না বললেও বিশ্বাস করবে, ঠিক আছে? সেখানে তুমি খুব বেশি বিশ্বাস করিয়ে বলাতে পারবে না। তারপরে প্রিয়া চুপ করার কথা, কালকে রাত্রে মুখোশ টেনে ছিঁড়ে দেওয়ার কথা বলার পর কিন্তু আরেকটা কমিউনিটি পোস্ট দিয়ে বলে দিয়েছে যে নর্মাল ব্লগার। তারপরে আমি এখন ভিডিও করবো, এখন তো প্রিয়ার কোনো ভিডিও আমি দেখিনি, আসেনি, জানি না ভিডিও করার পর তো পাবো। আচ্ছা, তারপরে এসেছে শ্বশুরকে নিয়ে কথা। এতদিন পরে শ্বশুর কিভাবে মারা গেল,
শ্বশুরের মানে ভদ্রলোকের মৃত্যু হয়ে যাওয়ার 1 বছর পর পর্যন্ত মৃত্যুর কারণ কি, কে মারলো, কিভাবে মারা গেল, মানে একটা মানুষ থাকতে শান্তি পায়নি, মৃত্যুর সময় শান্তি পায়নি, শ্রাদ্ধ শান্তির সময় শান্তি পায়নি, বৎসরান্ত হয়ে গেল তারপরও শান্তি পেল না। অবাক লাগে সত্যি, মানুষটা খুব দুর্ভাগা ছিল, খুবই দুর্ভাগা ছিল। ওনারও তো আরও ভাইরা আছে, হ্যাঁ, ওনারাও অনেকে গত হয়েছেন। ওদের বাড়িতে এরকম কেচ্ছা কাহিনী হয়েছে কি? আমার তো মনে হয় না। সেখানে দাঁড়িয়ে কল্পনা জোরে জোরে কথা বলতো, কারণ ওনার মানে উনি লাস্ট দিকে কথা শুনতে পারতেন না, সেটা নিয়ে বোধহয় প্রিয়া কিছু বলেছে, আমি ওটা নিয়ে কথা হলো। তারপরে আবার কল্পনার বর আরেকটা কথা, ওই কি প্রিয়ার কি হয়েছে না হয়েছে। তো শ্বশুরের মৃত্যু হয়ে গেছে, শ্রাদ্ধ হয়ে গেছে, তারপরও শ্বশুরের মৃত্যু নিয়ে কথা। তারপর কল্পনার প্রতিবাদ কথা হচ্ছে আমি হাত নিয়ে কথা বলি, এমন করে কথা বলে, ও তো এরকম এক চোখ দেখায় লোককে বলে, হ্যাঁ, কখনো 2 চোখ দেখায় না। এগুলো হচ্ছে না বাচ্চাদের যে হয়, এই তুই আমার এখানে মেরেছিস না, তুই মেরেছিস, তুই আমার টিফিন বক্স থেকে টিফিন খুলে দিচ্ছিস না, তুই খেয়েছিস, ও আমার ওয়াটার বোতলটা ফেলে দিয়েছে মিস, আমি ফেলিনি, আমি দেখে ফেলিনি, টান দিতে গিয়ে পড়ে গেছে। ব্যাপারটা হচ্ছে ওদের এরকম, ওরা একটা যা আরেকটা যাকে দেখতে পারে না। আর রইল বাকি ভাসুরকে প্রিয়ার ভালো বলা। হ্যাঁ, ভাসুর ভাইয়ের কে মানে রোজগার নেই বলে ভাইকে স্বাবলম্বী বানাবার চেষ্টা করেছিল, এবং জাহির বাতে যখন আমার স্বামী সব টাকা পয়সা বাড়ির নিচে খরচ করবে, তখন আমি স্ত্রী হিসাবে চেষ্টা করব তাকে আটকাতে। যখনই কোনো স্ত্রী এগুলি আটকাবে, তখন সে তার পরিবারের কাছে খারাপ হবেই, তার জন্য কল্পনা খারাপ হয়েছে। আর ভাসুরের নিশ্চয়ই নিজস্ব দিমাগ আছে, নিজস্ব ব্রেন আছে, হয়তো উনি নিজের ব্রেনে চলতে ভালোবাসেন, হ্যাঁ। আর দোকানটা করে লস, এটা ওনার করার আগে বোঝা উচিত ছিল, তাহলে দোকানটা করলোটাকে ভালোবেসে করেছে, তাহলে নিশ্চয়ই ভালোবেসে করলে, কর্তব্যর কারণে করলে, কোনো অনুদানের আশা করেনি। না দিদি, অনুদানের আশা তো করেনি, কিন্তু একটু সম্মানের আশা করেছিল, সেটা তো 4 আঙ্গুলের কপাল, হ্যাঁ। এখন ভাইয়ের বউয়ের, আজকে যদি প্রিয়া ভাইরাল ইউটিউবার না হতো, আজকে যদি প্রিয়া রোজগার না করতো, তাহলে কিন্তু প্রিয়ার পরিবারটাই 2 ছেলে আর হাজব্যান্ড ওয়াইফকে কিন্তু এখনও বিশ্ববাবুরই টানতে লাগতো। উনি পারতেন মাছ ভাত দিয়ে নিজে খাওয়া, ভালো খাওয়া, ভাইয়ের ঘরে খাওয়া নেই, বা ওনার ছেলে ভালো স্কুলে পড়ছে, ওনার বাচ্চাদের ভালো স্কুলে, ভাইয়ের বাচ্চা পড়তে পারছে না, তখন আলটিমেটলি কিন্তু কষ্টটা কিন্তু কল্পনারই করতে লাগতো, কারণ এদেরকে টানতে, কারণ বিশ্ববাবু কোনোদিনই ভাইয়ের বুকে না করতে পারতেন না, টানতে লাগতো। আজকে প্রিয়া দাঁড়িয়ে যাওয়াতে নিজের পায়ে, এখন বলবে তোমরা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে বলেই তো ভাসুরকে অসম্মান করার মতো একটা সাহস রাখছে, হ্যাঁ, অসম্মান করার মতো সাহস রাখছে, বাকি কন্ট্রোভার্সি দিচ্ছে। কারণ যেই কন্ট্রোভার্সির জন্য ম্যান্ডি হাতড়ায়, এরা এভাবে হাতড়ায় কন্ট্রোভার্সি, কারণ কোথাও না কোথাও ওদের ভিউজটা ওঠে, রোজগার রাস্তা থাকে, এবং তার থেকেও বড় কথা আমাদের একটু মুড়ি খাওয়ার সুযোগ করে দেয়। তবে যে কথাটা আজকেও কল্পনা বললো, এই তো আমাদের বাথরুমটা ভাঙছে, হ্যাঁ, তো এখানে আমি বলবো এখানটা কিন্তু কল্পনা ভুল, বাথরুমটা না ভাঙলেও হতো। আর এরকম সুপুরি বাগান 1,20,000 টাকা দিয়ে নিজের নামে এই এলাকার বাইরে গিয়েও কেনা যেত, কারণ বাথরুমটার কস্ট আর সুপুরি বাগানের কস্ট সেরকম একটা ডিফারেন্স হবে বলে মনে হয় না। আর সেই সুপারি বাগানটা আছে কি সেই দেওরের কোল ঘেঁষে, যেই দেওরের ছায়া দেখলো এদের রাগ ওঠে, তার বাড়ির কাছে সুপারি গাছ রেখে লাভটা কি? এর থেকে এই সুপুরি গাছ দিয়ে দেখো, তখন কিন্তু ওরা বলেছিল অভি দোকানটাও নেবে না, সুপুরি গাছটা ওদের কাছে এতটাই ইম্পর্ট্যান্ট, ওই দোকানটাও কিন্তু প্রথমবারের কথাতে ছেড়ে দেওয়া হয়েছিল, প্রথমবারের কথাটাতে ছেড়ে না দেওয়াতেই বারবার জিনিসটা পাল্টে গেল। আচ্ছা, আর বিশ্ববাবু দেখিয়ে দিলেন যেটুকুন জায়গা উনি বলেছিলেন, ওই কি বলে নিজের পিলার থেকে আরেকটু 6 ইঞ্চি, ওটুকুনি ওরা দেখেছিল, অত সুপুরি গাছটা থেকে আরেকটু 6 ইঞ্চি পর্যন্ত। অনেকে বলছে দিদি একদম ঘরের থেকে নেমেই এরকম ওয়াল দেখবে, বাথরুমটা একটু দিয়ে দিলে কি হতো। বাথরুমটা দেওয়ার জন্য ওরা একটা শর্ত রেখেছিল, আমরা সবাই এখন জেনে গেছি, সেই শর্তটা পূরণ হলো না বলে বাথরুমটা দিল না। আর শর্তটা রেখেছে, এত ছোট বউর এত চতুর হলে ভালো লাগে না। এখন দেখো ও যুদ্ধ করে সংসার করছে, চতুর্থ হতেই লাগবে, চতুরকে হতেই লাগবে, যুদ্ধ সংসার করছে। বিশ্ববাবুও পরিবারের জন্য করেছে, আর সবসময় যে কর্তব্য করলে সে কর্তব্যর বিনিময়ে কিছু পাওয়া যায় সেই আশা করে হয়তো সবাই কর্তব্য করে না। হ্যাঁ, সেই 10 লাখ টাকা খরচ করার সময় হয়তো উনি ভাবেনও নাই যে 10 লাখ টাকার বিনিময়ে উনি কিছু পাবেন। হ্যাঁ, এবং একদিন আগেও কল্পনা বলছিল আমরা দোকান দিতে রাজি আছি, দোকানটা আমরা দিয়েছি, ওরা নেয় নাই।
দোকান যখন ওরা দিয়েছে তোরা নেয় নাই বারবার বলছে, তাহলে এখন যখন ওরা দোকান নিতে চাইছে তাহলে দুঃখ পাওয়ার কিছু নেই। দুদিন আগেও ওই যে কমেন্ট সেকশনে কমেন্টে কল্পনা বলছিল দোকান আমরা দিয়েছি, ওরা নেয় নাই, ওরা বলেছে দোকান না নিয়ে আমরা জমিটা নেব। তখন হচ্ছে জমিটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কিন্তু এখন ওরা দোকান নিচ্ছে জমির থেকে। তখন ওদের হয়তো জমিতে ফসল করে যা পাবে তা খাবে। এখন ওরা দেখছে যে দোকানের মানে কস্ট দেওয়ার মতো টাকা আছে। আলটিমেটলি মানে ভুল না, কর্তব্য করে কোনো ভুল নেই, এটা উনি বড় মানসিকতা পরিচয় দিয়েছে। বাড়ির বড় ছেলের কিছু কিছু জিনিস করে, বড় ছেলে বলে বলছেন, ছোটো ছেলেরা করে, যার যেরকম মন মানসিকতা। হ্যাঁ, আর প্রিয়া কন্ট্রোভার্সি দিয়েছে যে এইবারেরটা কিন্তু প্রিয়া প্রথম দেয়নি, ওরা দেওয়ার পর প্রিয়া সুযোগ পেয়েছে, প্রিয়া দিয়েছে, কারণ ওর সামাজিক মাধ্যম থেকে রোজগার করবে, তাই কোনো একটা পয়েন্ট ও হাতছাড়া কেন করবে? তাহলে ও যদি কোনো পয়েন্ট হাতছাড়া না করে তাহলে ওকে কোনো পয়েন্ট তুলে দেওয়ার তো দরকার নেই। যদি পয়েন্ট না পেলে, যেরকম আমরা ভিডিও করতে পারি না, পয়েন্ট না পেলে কিন্তু প্রিয়াও ভিডিও করতে পারবে না, এটা কল্পনাকে মনে রাখতে লাগবে। হ্যাঁ, আর যত তাড়াতাড়ি ও এসব বুঝবে, তত তাড়াতাড়ি ওর নেগেটিভ কমেন্ট সেকশনটা কমে যাবে। কমেন্ট সেকশনটা কমার কিন্তু একটাই রাস্তা, আদারওয়াইজ, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটররা যেরকম আমাদের মতামত দেওয়ার অধিকারী, ঠিক সমস্ত ভিউয়ার্সরা তাদের কমেন্ট যার যার ব্রেন থেকে, যার যার চিন্তাধারা থেকে কিন্তু তারা কমেন্ট লেখে, কারোর কথাতে কিন্তু তারা কমেন্ট লেখে না। সেখানে দাঁড়িয়ে ওই এদের মুখ বন্ধ করার রাস্তা, আর প্রিয়ার ফলোয়ার বেশি হবে সেখানে নেগেটিভ কমেন্ট। সোশ্যাল মিডিয়া মানে শুধুমাত্র পজিটিভ না, সোশ্যাল মিডিয়া মানে পজিটিভ এবং নেগেটিভ। বড় বড় নেতাদেরও কিন্তু সহ্য করতে হয় অনেক কিছু কথা, অনেক কিছু, কোনো দোষ না করে সহ্য করতে লাগে। এখানে তো একটা একদম জ্বলন্ত একটা কেচ্ছা কাহিনী আছে, তাই না? তাহলে কেন করবে না, কেন করবে না? আর ভিউজ যদি প্রিয়া রোজগার করে, তারা তো কল্পনাও কিছু ভিউজ পাচ্ছে, এমন তো না কিছু পাচ্ছে না। যখন ভিউজ দুজনেই পাচ্ছে, তাহলে কন্ট্রোভার্সিটা দুতরফ থেকে বন্ধ হওয়া উচিত। প্রিয়া যদি বন্ধ করে কল্পনাকে, এখন প্রিয়া একটা ভিডিও করে ছেড়ে দিল, তার প্রত্যুত্তরে আমি আবার আরেকটা ভিডিও করবই করব, যদি এরকম হয়ে থাকে সেখানে আমাদের কিছু করার নেই, আমাদের জন্য খুব প্রফিট, খুব প্রফিট। কিন্তু সেই ভিডিওটার প্রত্যুত্তর যদি এখন কিছু না বলে, 6 মাস 1 বছর পর যখন মার্কেটে কন্ট্রোভার্সি থাকবে না, তখন বলে যে কজন লোক হোক তখন দেখবে। তো এখন যদি বলে তাহলে প্রিয়া আবার বলবে ওই তুতু মেমে 1:1, এভাবেই বোধহয় শুরু হয়, আর এভাবেই বোধহয় মানুষ করে। তার জন্যই বললাম যে আজকে প্রিয়া রোজগার করছে দেখে প্রিয়ার এত ভাব, প্রিয়ার এত অহংকার, প্রিয়া এরকম, হ্যাঁ রোজগার করছে বলেই তো ওর পায়ের নিচে মাটি শক্ত, আর পায়ের নিচের মাটি শক্ত বলেই ও অহংকার দেখাতে পারছে, পায়ের নিচে মাটি শক্ত বলেই ওর ইগোটা আনতে পারছে। আর আগে যখন মাটির নিচে ছিল না, তখন ও যা বলতো মানতো, যা বলতো হিলাতো, হ্যাঁ হ্যাঁ হবে। তাহলে এখন তো বলে হ্যাঁ তাহলে ও বেইমানি করছে। বেইমানি, এখানে বেইমানির প্রশ্নটা না, এখানে নিজের অধিকারের প্রশ্নটা, বাবার জমির প্রশ্নটা। হ্যাঁ, কবে কে খাইয়েছে, কি খাইয়েছে, সেটা তো ওরা কবেই ভুলে গেছে। 3 বছর ধরে তাহলে এত কন্ট্রোভার্সির ভিডিও হতো না হলে, যদি এগুলি ওরা মনে রাখতো। দুই তরফেই ভুলে গেছে, দুই তরফেই অনেক ঝগড়া হয়েছে। নতুন করে ঝগড়া শুরু হওয়ার পেছনে কারণটা হচ্ছে এই জমি জায়দাদ। জানি না ওরা উকিলকে দিয়ে জমি জায়দাদটা করাচ্ছে কিনা বা করিয়েছে কিনা, কারণ সেই দাদাই তো আসলো, দাদা যে প্রথমে এসেছিল, উনি কি অ্যাডভোকেট জানি না, উকিলকে দিয়ে প্রপার রেজিস্ট্রি না করলে পরে কি হবে। যাদের খুব দুঃখ হচ্ছে কেন কল্পনার ওয়াশরুমটা ভাঙছে, দুটো জিনিস হবে না, ওয়াশরুম অ্যান্ড সুপারি গাছ, আইদার ওর দেওয়া হয়েছিল, আর সুপুরি গাছটা দিয়ে দিলে হয়তো দোকানের থেকেও ওরা হাত উঠিয়ে দিত। একটা সুপারি গাছের বাগান বিনিময়ে হয়তো ওরা দোকান এবং এই জায়গাটা পেয়ে যেত। তাহলে লাভ লোকসানটা আপনারাই হিসাব করুন। হ্যাঁ, আর বসে বসে ভিডিও করলে প্রিয়ার লাভ বেশি, প্রিয়ার লাভ তো অবশ্যই সব জায়গাতেই সব রকমভাবে বেশি, কন্ট্রোভার্সি চলতে থাকলেও বেশি, বসে থাকলে ভিডিও করলেও বেশি, কন্ট্রোভার্সি চলতে থাকলেও বেশি, নর্মাল থাকলেও বেশি। ঠিক আছে, এবার নিশ্চয়ই আসবে প্রশ্ন, কত টাকা আপনি খেয়েছেন? আপনারা কাউন্ট করতে পারবেন না। যখন জমির ব্যাপার নিয়ে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে, যখন জমির ব্যাপারটা কন্ট্রোভার্সি শেষ হয়ে গেছে, সেই ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সিটা না শুরু করলে হয়। এখন তো মনে হচ্ছে কন্ট্রোভার্সিটা টার্ন নেবে শ্বশুর কিভাবে মারা গেল, শ্বশুরকে কে মেরেছে। তো একটা দিক থেকে আরেকটা দিকে এখন কন্ট্রোভার্সি টার্ন নেবে। চলুক, কোনো আপত্তি নেই, হাম তো তৈয়ার হে। চলো বাই।
তাই ভিডিওটা শেষ করার একটা কথাই বলবো, কল্পনা, জীবনে চলতে গেলে না একটু থামতে জানতে হয়। থামা মানে হেরে যাওয়া না, চুপ করা মানে হেরে যাওয়া না। না হলে যদি মনে করেন আমি থামবো না, আমি হারবো না, আমিও বলবো, আমারও মুখ আছে, আমারও অনেক পয়েন্ট আছে, তাহলে ভেরি গুড, ওয়েল, ফাইন, তুমি বলো, আমরা বলবো, ভিউয়ার্সরা বলবে, কারণ সোশ্যাল মিডিয়াতে কোনো কথা উঠলে সবাই বলবে। আরেকটা রিকোয়েস্ট, প্লিজ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ফরে বা এগেনস্টে কোনো কথা আমার এখানে লিখবেন না। আমার কেউ শত্রু না, আর কল্পনা বা প্রিয়া কাউকে শয়তান হ্যান ত্যান কিছু লিখবেন না, একটা রিকোয়েস্ট।